আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কথায় আছে ধারের কড়ি কড়ি নয় সে তো দড়ি। যে কোনো সময় ওই ধারের জন্য ফাঁসিতে চড়তে হতে পারে। আর একটা কথা আছে, মেজি ঘুষি কোনো কোনো রূপ হয় না, সৌন্দর্য বৃদ্ধি হয় না। সমাবেশ হলো, গণসমাবেশ হলো বিএনপির। গণসমাবেশের একজন বক্তা, সেই বক্তা শেখ হাসিনাকে নিয়ে দেখলাম উদ্ভট মন্তব্য করছে, পালিয়েছে, করেছে। তারপরে মানে একজন ফ্যাসিস্টকে যেভাবে সম্বোধন করা যায় নেতা, সেইভাবে সম্বোধন করলো। কিন্তু দুর্ভাগ্য হলেও সত্য যে সেই নেতা শেষে যেয়ে বলছে জয় বাংলা। তার মানে উনি হলো জয় বাংলার লোক। দীর্ঘদিন জয় বাংলার লিডার ছিল, জয় বাংলা নুন খেয়েছেন, গুণ গেয়েছেন, এবং জয় বাংলা ওনার আপাদ মস্তক মানে রক্তের সাথে মিশে আছে। এখন কোনো কারণে পরিবেশ পরিস্থিতি বা অন্য কোনো কারণে বা চাপে পড়ে বা যে কোনো পলিসিতে হোক, হয়তোবা তিনি বিএনপিতে যোগদান করেছেন। এখন যেহেতু এলাকায় তার একটা ভালো পপুলারিটি আছে, সেই পপুলারিটির কারণে বিএনপির একটা ভালো পোস্ট পজিশনে হয়তোবা তাকে বসানো হয়েছে, সেজন্য তাকে বক্তৃতা দিতে দেওয়া হয়েছে। কিন্তু দুর্ভাগ্য হলো সত্য যে বক্তৃতা শেষে সে বলে ফেলছে জয় বাংলা। নিষিদ্ধ ঘোষিত স্লোগান, নিষিদ্ধ স্লোগান হলো জয় বাংলা। আবার সেই জয় বাংলা যদি বিএনপির গণসমাবেশে লিডারে দেয়, তাহলে তো আর সেটা নিষিদ্ধ থাকে না, সেটা হলো শুদ্ধ হয়ে যায়। তো এই অবস্থায় চলছে। দেখেন, আমি একটা কথা বলবো, ধরিবেন্দি রূপ মানে মেজিঘষি রূপ আর ধরিবেন্দি প্রীত, আর ওই গ্রন্থগত বিদ্যার পরহস্তে ধন, আর এগুলো ধারের কড়ি কড়ি নাই সে তো দড়ি। এগুলো যদি আপনারা বুঝে থাকেন তাহলে বুঝবেন রাজনীতি যারা করে, যে দল করে, যে মতাদর্শে, ওই মত দল আদর্শ থেকে কেউ কখনো বেরোতে পারে না। শুধুমাত্র হয়তোবা ওই যে হাতে হাবড়ে পড়লে যা হয়, সেই জন্য মনে হয় সকলের সাহায্য প্রার্থনা বা বাঁচার জন্য যদিও যায়, কিন্তু আদর্শিক দিক থেকে মানুষ কখনো চলে আসে না। কারণ এক সময় দেখা যেত সব আওয়ামী লীগের লোক, কিন্তু যেই পরাজিত হয়েছে সেই কিন্তু আর আওয়ামী লীগে কেউ থাকিনি বা থাকতে চায় না। এখন আপনারা বলেন তো যে ভাই তোরে 20,000 টাকা দেবো, তুই ছাত্রলীগের সভাপতি হয় অমুক জায়গায়, ও হয় কিনা প্রকাশ্যে যে হবে না। কারণ ওরা জানে এই মুহূর্তে ছাত্রলীগের কোনো কিছু হলে, আওয়ামী লীগের কোনো কিছু হলে আমাদেরকে জেল খাটতে হবে। সুতরাং মানে এই হলো আদর্শিক দিক। তাই জোর করে এভাবে করে নিয়ে নিজেদের মান সম্মান নষ্ট করার আমি কোনো কারণ দেখি না। কারণ প্রত্যেকটা দলের একটা আইডিওলজি থাকে, একটা আদর্শ থাকে। ওই আইডিওলজি আদর্শ নিয়ে যদি কেউ ইচ্ছাকৃতভাবে সেখানে যায়, সেখানে যাওয়ার পরে যদি তার শুভবুদ্ধির উদয় হয়, সে ওই আইডিওলজি ধারণ করতে পারে, তাহলে আলাদা হিসাব। কিন্তু এই যে ভরা হাজার হাজার মানুষের মধ্যে একজনের নামে বদনাম করে তার স্লোগান দেওয়াটা কতটা শুভকার হতে পারে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম।